হরে কৃষ্ণ। তো আজকে আমরা শ্রবণ করব চরণামৃতের মাহাত্ম্য। চরণামৃত কি এবং এই চরণামৃত কিভাবে এই জড়জগতে প্রকটিত হলো। ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা এই চরণামৃত। তো আমরা প্রায় দেখি মন্দিরে অনেক ব্যক্তি যায়, ভগবানকে দর্শন করে, ভগবানের কাছে অনেক কিছু প্রার্থনা করে, কিন্তু বাইরে ভগবানের মন্দিরের বাইরে ভক্তরা চরণামৃত নিয়ে বসে থাকে, সেই চরণামৃত গ্রহণ করে না। আমরা আজকে এই মাহাত্ম্য শ্রবণ করার মাধ্যমে বুঝতে পারবো যে চরণামৃত কতটা দুর্লভ প্রত্যেকটা ব্যক্তির জন্য। চরণামৃত গ্রহণ করার ফলে আমাদের চিত্তশুদ্ধি হবে এবং আমরা অনায়াসে কৃষ্ণ ভক্তি আমাদের হৃদয়ে জাগরিত করতে পারবো। শাস্ত্রে বলা আছে ভক্তির সঙ্গে শুনতে। আমি ভক্তির সঙ্গে শুনতে থেকে আপনাদেরকে পাঠ করে আমি শ্রবণ করবো চরণামৃতের মাহাত্ম্য। সকালবেলায় ভগবানকে শৃঙ্গার করার আগে ভগবানকে যে স্নান করা হয়, সেই স্নান করা জলকে বলা হয় চরণামৃত। ভগবানকে বিভিন্ন প্রকার গন্ধ পুষ্প সহ ছোট শঙ্কের মধ্যে নিয়ে ভগবানকে যখন অভিষেক করা হয়, আর সেই অভিষেকের জল শিরদেশ থেকে পদতলে বয়ে নেমে আসে, সেই নেমে আসা যে জল, সেই জলটা হলো চরণামৃত। এবং এইভাবে চরণামৃত অতি মধুর এবং আস্বাদপূর্ণ হয়। উপরন্ত তাতে প্রবল পারমার্থিক মাহাত্ম্য নিহিত থাকে। পদ্মপুরাণে বর্ণনা অনুসারে যে মানুষ কোনোদিনও দান ধ্যান যজ্ঞ স্বাহা অর্চনাদি করেনি, কোন রকম পুণ্যকর্ম করেনি, সে ব্যক্তিও মন্দিরে গিয়ে চরণামৃত পান করার ফলে পরম ধামে প্রবেশ করার যোগ্য হয়। তাই দেখবেন প্রতিটি মন্দিরে বাইরে চরণামৃত বড় পাত্রে রাখার প্রথা রয়েছে। তাই সকলের কর্তব্য, যখন আপনি মন্দিরে যাবেন, মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করে, ভগবানকে অভিবাদন করে, ভগবানের কাছে মনোবাঞ্ছা প্রার্থনা নিবেদন করার পরে, ভগবানকে পূজা আদি করার পরে আপনি যখন মন্দিরের বাইরে আসবেন, মন্দিরের বাইরে এসে চরণামৃত অবশ্যই গ্রহণ করবেন। কারণ চরণামৃতের এক একটা ফোঁটায় অদ্ভুত পরমানন্দ লাভ করতে পারবেন। তাছাড়া যে ব্যক্তি প্রত্যেকদিন চরণামৃত গ্রহণ করে, তার কোনোদিন অকালে মৃত্যু হয় না এবং সর্ববিধি বিনাশিনী, মানে সমস্ত ব্যাধি রোগ থেকে তিনি রক্ষা পায়। শাস্ত্রে বলা আছে আকাল মৃত্যু হরণম সর্বে ব্যাধি বিনাশনম বিষ্ণু পাদকম পিতা শিরসধায়ামহম। শাস্ত্রে বলা আছে যিনি প্রত্যেক দিন চরণামৃত গ্রহণ করেন, তার আকাল মৃত্যু হয় না এবং ব্যাধি রোগাগ্রস্ত থেকে তিনি রক্ষা পায়। এই হলো চরণামৃতের মাহাত্ম্য। ভগবান নিজেকে চরণামৃত রূপে প্রকটিত করে রেখেছেন। যে কোনো উপায়ে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যম হলো ভগবানের চরণামৃত। ভগবানের চরণামৃত খেয়েও বহু বহু কোটি কোটি জীব ভগবদ্ধামে প্রবেশ করেছেন, তা শাস্ত্রে বর্ণন করা আছে। তাই আমাদের প্রত্যেক জনের কর্তব্য প্রত্যেক দিন নিজের এই জিহ্বাকে শুদ্ধি করার জন্য, নিজের এই জিহ্বা নিজের এই দেহকে শুদ্ধি করার জন্য ভগবানের চরণামৃত গ্রহণ করা উচিত। হরে কৃষ্ণ। তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা এই ভিডিওটি সকলকে শেয়ার করে দিন। যারা চরণামৃতের মাহাত্ম্য জানে না, যারা চরণামৃত পাওয়ার পরেও সেটাকে গ্রহণ করে না, মন্দিরে গিয়ে দেখেছি অনেকজনা চরণামৃত গ্রহণ করে না, তাদের জন্য এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা এই ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দিন। হ্যাঁ, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে হরে কৃষ্ণ বলে কমেন্টে জানাবেন।